সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করা হচ্ছে এবং হাটাজারিতে সম্পূর্ণটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সনের পক্ষ থেকে আমাদের নেতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে একদম পূর্ণাঙ্গভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশু প্রতিবন্ধী মানুষ তাদেরকে চেক বিতরণ করা হবে। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 200 বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হবে। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বন্দরনগরী চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি অংশ নেবেন নানান কর্মসূচিতে। রবিবার চট্টগ্রামের আগে কক্সবাজার যাবেন তিনি। পরিদর্শন করবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিডের কার্যক্রম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে নতুন করে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এসব পরিবার এখন রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায়। তাদের হাতে ঘরের চাবি তুলে দেবেন সরকার প্রধান। সমুদ্রপাড়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 15 প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক তুলে দিবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে দেবেন সহায়তা সামগ্রী। প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় একটি মতবিনিময় সভা করবেন। পরে হাটহাজারীতে গিয়ে কবর জিয়ারত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেবেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করা হচ্ছে এবং হাটাজারিতে সম্পূর্ণটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সনের পক্ষ থেকে আমাদের নেতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে একদম পূর্ণাঙ্গভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশু প্রতিবন্ধী মানুষ তাদেরকে চেক বিতরণ করা হবে। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 200 বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হবে। নগরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভাও করবেন দলীয় প্রধান তারেক রহমান। তিনি সরজমিনে এসে বন্যাপ্রীত এলাকা দেখবেন এবং হাজার হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে যদি দ্বিতীয় পর্যটন নগরী হিসাবে ঘোষণা দেয় তাহলে পর্যটন শিল্পে অনেক বাঁশখালী এই যে বীজটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। চট্টগ্রামে যাওয়ার আগে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বা মিডার কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।